আমাদের অপরাধ কি? আপনাদের অপরাধ কি? আপনারা কাজ করেছেন, কাজ করা যদি অপরাধ হয় তাহলে আপনারা অপরাধী। আপনাদের ন্যায্য পাওনা যদি পাওনার টাকা যদি চেয়ে থাকেন তাহলে কি অপরাধী? এই হলো কেন্দ্রীয় সরকারের বঞ্চনা। আর মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আপনাদের এক ফোঁটা চোখের জল আমার এক বিন্দু রক্ত সমান। কারণ আমার বাংলার মা বোনরা যদি একটু কষ্ট পায়, এই কষ্ট আমার বুকে লাগে। আমি নবান্নতে বসে এই গাজিয়ার কুটি চচ্চড়া বাড়িতে দেখছি বাংলার মা বোনরা যারা 100 দিনের কাজ করেছেন তারা টাকা পাচ্ছেন না, তারা কাঁদছেন, তাদের বাড়িতে বলছেন এই টাকাটা পেলে আমি এই কাজটা করব। মমতা বন্দ্যোপাধ্যায় ভাবলেন তাহলে আবার থাকতে লাভ কি? আমি যদি বাংলার সেই মা বোন যে পুরুষরা কাজ করেছে তাদের যদি টাকা না দিতে পারি তাহলে আমি মুখ্যমন্ত্রী থেকে লাভ কি? তিনি ঘোষণা করলেন 100 দিনের কাজের বাংলার যত বঞ্চিত মানুষ আছে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকানো হবে। অনেকরা হাসাহাসি করলেন, কবে ঢুকবে, কি করে ঢুকবে, কেন ঢুকবে? কিন্তু জানে না নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে সবাই 100 দিনের টাকা, আজকে যখন মমতা বলছিল আপনাদের অ্যাকাউন্টে টাকা অর্ধেকের বেশি লোক ঢুকে গেছে, আর বাকি লোকের টাকা রেজিস্ট্রেশন হচ্ছে, সরকারি ভাবে আপনাদের টাকা ঢুকবে। তাহলে কি আপনারা ভুয়ো কার্ড নিয়ে আসছিলেন? আপনারা কাজ করেননি? কেন টাকা পাবেন না? 100 দিন হলো একটা আইন, এটা আপনার ন্যায্য পাওনা। 100 দিন কাজের গ্যারান্টি, এটা মনমোহন সিং যখন দেশের প্রধানমন্ত্রী ছিলেন তখন এই আইন পাস হয়েছিল। আপনারা 100 দিনে যেটা কাজ করবেন আপনার কাজকে গ্যারান্টি দিতে হবে, এই কাজের ন্যায্য পাওনা আপনাদের দিতে হবে। আজকে 92 লাখ টাকা পেলেন। আমরা জানি এই জব কার্ড আপনারা নিজের বুকে আগলে রাখেন, যেই টাকাতে এন্ট্রি হইলে ব্যাংকে পাবো। আপনারা হয়তো ভাবছেন কেন্দ্রীয় সরকার যদি কাজ না দেয় পরে কি হবে, কিন্তু জেনে রাখুন এই রাজ্যের মুখ্যমন্ত্রী নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মানুষের দুঃখ বুঝেন, তিনি গরিব ঘরের থেকে উঠে আসা একজন মানুষ, তিনি টালির ঘরে থাকা মানুষ, তিনি জানেন একটা গরিব মানুষের দুঃখটা কি, তাদের বেদনা কি। তাই বলেছেন কেন্দ্রীয় সরকার যদি কাজ না দেয় আমার সীমিত ক্ষমতায় 50 দিন কাজ আপনাদের দেওয়া হবে, এইটা বলেছে বাংলার মুখ্যমন্ত্রী।